উফ বাপরে কি গরমটাই না পড়েছে। গরমে তো থাকাই যাচ্ছে না। এত গরমে গলা খালি শুকিয়ে আসছে। আরে এ কি, বাচ্চারা তো দেখছি খেলতে না গিয়ে এখানে ফ্যান চালিয়ে ফ্যানের হাওয়া খাচ্ছে। আরে ওরাই বা করবে কি, যে গরম পড়েছে ওদের তো খেলতেও মনে হচ্ছে যেতে ইচ্ছে করছে না। আরে বাচ্চারা গত 3-4 দিন ধরে তো তোমরা ঘরেই পড়ে রয়েছে, খেলতে যাও। মা, এত গরম তাই আমরা খেলতে যেতে পারছি না, আমরা হাওয়া খাচ্ছি শুয়ে শুয়ে। ওফো, সত্যি, থাক থাক বাবা, এত গরমের মধ্যে তোদের খেলতে যাওয়ার দরকার নেই, তোরা বরং বাড়িতেই কিছু খেলা কর। আন্টি আন্টি, যা গরম পড়েছে বাড়িতেও খেলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে সারাদিন ফ্যান চালিয়ে ফ্যানের সামনে শুয়ে থাকি। আরে তা বললে কি হয় নাকি, ছোট বাচ্চা তোরাই তো খেলাধুলো করবি। গত 3-4 দিন ধরে এভাবেই ওরা শুয়ে বসে রয়েছে। না, কিছু একটা করতেই হবে। যাই, আমি ঘরে যাই। তখনই রাধা স্বামী চলে আসে বাচ্চাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে। বাচ্চারা দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি। যা গরম পড়েছে তাই ভাবলাম তোমাদের জন্য ঠান্ডা ঠান্ডা কিছু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসি। দেখো কত সুন্দর আমি ফ্রুটস জুস নিয়ে এসেছি, এসো এসো খাও। আরে গুড্ডুর বাবা, তুমি এসেছো, ভালো করেছো গো, বাচ্চাদের জন্য জুস নিয়ে এসেছো। এই গরমে বাচ্চাদের নাজেহাল অবস্থা দেখো তুমি একবার, ফ্যানের কাছ থেকে সরছেই না আর খেলাধুলাও করছে না। আরে তাই, আরে যা গরম পড়েছে এতে ওদেরই বা দোষটা কি। আরে বাচ্চারা ওঠো ওঠো, এসো, আজকে তোমাদের সাথে আমি একটা গেম খেলি। আঙ্কেল আঙ্কেল, কি গেম খেলবে? আর তুমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছো? সত্যি গরমে বারবার গলাটা শুকিয়ে আসছে, ভালো করেছো তুমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছো। এবার আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাবো। এই ফ্রেন্ডস, ওট ওট, দেখ আঙ্কেল কত সুন্দর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে। ওয়াও, কত সুন্দর কোল্ড ড্রিঙ্কস। এই এই চল না আমরা একটা গেম খেলি। ওয়াও, টেস্টি টেস্টি জুস। আরে হ্যাঁ রে চিঙ্কি, আমার একটা আইডিয়া এসেছে। আরে হ্যাঁ বাচ্চারা, তোমরা বসো, আমি সবাইকে কোল্ড ড্রিঙ্কস বেড়ে দিচ্ছি, তোমরা সবাই গ্লাসে করে করে খাও। মা মা না, আমরা গ্লাসে করে করে এভাবে খাবো না, বাবা তো কত রকমের কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে। আমরা একটা কাজ করি, আমরা এই কোল্ড ড্রিঙ্কস দিয়ে একটি গেম খেলি। আরে গুড্ডু ভাই, কোল্ড ড্রিঙ্কস দিয়ে আবার কি গেম? আরে তোরা সে খালি দেখতে থাক আমি কি করি, কোল্ড ড্রিঙ্কস দিয়েও খুব সুন্দর গেম হয়। আমরা জুস চ্যালেঞ্জ করব। জুস চ্যালেঞ্জ করবে? সব জুস একা খাওয়ার ধান্দা, জুস চ্যালেঞ্জের নাম করে সব ও একাই খেয়ে নেবে। আরে না না, এটা একটা অন্যরকম গেম, আয় না আমরা সবাই খেলি। আরে প্রিয়া সোনা, গুড্ডু কি বলতে চাইছে একটু মন দিয়ে শোন, তারপরে তোরা ঘরে বসে বসে খেলা কর, জুসও খাওয়া হয়ে যাবে, একটু খেলাধুলোও করা হবে। গত 3-4 দিন ধরে তো এভাবেই শুয়ে বসে কাটাচ্ছিস, বাড়িতে বসে বসে একটি মজাদার গেম খেলার কথা বলছি গুড্ডু, সেটাই না হয় খেল। হ্যাঁ হ্যাঁ মা, তুমি আমার কথা বুঝতে পেরেছো। বাবা তুমি আরও কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। আরে আরে হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি আরও কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। আরে দেখ দিদি কি করছে, ওরা বুঝি গেম খেলবে। দেখ গুড্ডুর বাবা গেম খেলার জন্য কত কিছু নিয়ে এসেছে। চলো চলো বাচ্চারা, এটা হচ্ছে জুস চ্যালেঞ্জ, ঠিক আছে? তোমাদের এই গেমটি খেলতে আমিও সাহায্য করব। এখানে কত রকমের জুস এনেছি বলো তো। এখানে পাপাইয়া জুস, অ্যাপেল জুস, ম্যাঙ্গো জুস, তারপরে আঙুর ফলের জুস, তারপরে তরমুজের জুস, সব কিছু রয়েছে। ওয়াও, এত কিছু জুস রয়েছে আঙ্কেল। গুড্ডু ভাই চল আমরা ওই গেমটা খেলি। আঙ্কেল সব ধরনের জুসগুলো সামনে রেখে দেবে আর আমরা সেই জুসগুলো একবার করে করে খেয়ে টেস্ট বলবো যে কোনটা কোন জুস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাচ্চারা, তোমরা এখন দাঁড়িয়ে পড়ো ওই পেছনে, কেউ কিন্তু দেখবে না যে আমি কোনটার মধ্যে কোন জুস ঢালছি। হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা, তাহলে বেশ মজা হবে আর আমরাও একটুখানি জুস খেতে পারবো, ঠিক আছে? আমরাও কিন্তু এই মজাদার গেমে পার্টিসিপেট করব। আচ্ছা ঠিক আছে রাধা, তুমিও গেমটা খেলো। দাঁড়াও, আমি তার আগে এই জুসগুলো ঢেলে দিই এই গ্লাসগুলোর মধ্যে। কিন্তু বাচ্চারা তোমাদের সামনে তো ঢালা যাবে না, তোমরা যাও পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ো। ওকে আঙ্কেল, চলো প্রথমে তো পাপাইয়া জুসটা ঢেলে দিয়েছি। আরে এ কি বাচ্চারা, এই গেমের নিয়ম অনুযায়ী তোমাদের পেছনে গিয়ে দাঁড়াতে হবে, তোমরা দেখে ফেললে তো সব বলেই দেবে যে কোনটা কোন জুস। যাও যাও, আমি এক এক করে ডাকবো, তখন তোমরা সবাই আসবে, ঠিক আছে তো? ওকে আঙ্কেল, ঠিক আছে। বাবা বাবা ঠিক আছে, আমি পেছনে গিয়ে দাঁড়াচ্ছি, তুমি সবার আগে আমাকে ডাকবে কিন্তু, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে গুড্ডু সোনা, তোকেই ডাকবো, যা যা পেছনে গিয়ে দাঁড়া। এই ফ্রেন্ডস, তোরা বুঝলি তো কেমন করে গেমটা? এই জুসগুলো আমরা ট্রাই করব আর বলবো কোনটা কোন ফ্লেভারের, ঠিক আছে তো? ভুল হলে কিন্তু মাইনাস যাবে, আর যে পারবে সে 5 পয়েন্ট করে পাবে। চলো চলো আমি গিয়ে দাঁড়াই, কিন্তু দাঁড়াও আরও একবার করে দেখিনি কোনটা কোন জুস হতে পারে। এখানে ম্যাঙ্গো, গ্রেপস, অ্যাপেল, চলো এগুলোই হবে, আমি সব বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ চল চল কেলটু, আমরা ওখানটা গিয়ে দাঁড়াই, তারপরে আমরাও জুস ট্রাই করব। আমি তো এই জুসগুলো সব খেয়েছি, আমার সব কটা ফ্লেভারই মনে আছে, আমি দেখবি সব কটা বলতে পারবো। আরে আমিও পারবো। আরে না রে পিয়া, দেখিস আমিও পারবে, আমিই জিতবো, সব কটা পয়েন্টস আমিই নেব। আচ্ছা ঠিক আছে চল, দেখা যাবে কার কত দম। যাও বাচ্চারা, এবার পেছনে গিয়ে দাঁড়াও। চলো, বাচ্চারা তো সবাই পেছনে চলে গেছে, এবার আমি জুসগুলো এক এক করে ঢেলে নিই। এখানে আমি আঙুর ফলের জুসটাও ঢেলে নিয়েছি, আর এখানে ওয়াটারমেলন, আর এখানে ঢালবো অরেঞ্জ। চলো তাড়াতাড়ি করে ঢেলে নিই। আঙ্কেল হলো? আরে না, আর একটুখানি দাঁড়াও দাঁড়াও। আরে বাহ, অরেঞ্জ জুসটা তো খুব সুন্দর হয়েছে, এই দোকানের অরেঞ্জ জুসটাও খুব সুন্দর। আরে বাচ্চারা, হয়ে গেছে আমার সব কটা জুস ঢালা। দাঁড়াও, এবার এইগুলোর মধ্যে স্ট্র দিয়ে দিতে হবে। না না, ওইগুলো দেবো না, নোংরা হয়ে গেছে, নতুন প্যাকেট থেকে বের করে দিই। আঙ্কেল হলো? আর কতক্ষণ ওয়েট করব? আরে বাচ্চারা দাঁড়াও, এগুলো করতেও তো সময় লাগে, দেখো তোমাদের জন্য কত মজাদার একটি গেমের আয়োজন করলাম আমি। থ্যাংক ইউ আঙ্কেল এর জন্য। বাবা এবার আমি আসবো? হ্যাঁ হ্যাঁ, লাইন অনুযায়ী দাঁড়াও, যে সবার সামনে থাকবে সে প্রথম আসবে, ঠিক আছে তো? গুড্ডুর বাবা, আমার তো মনে হচ্ছে এই গেমটা খুবই টাফ, বাচ্চারা একটা ফ্লেভারও বলতে পারবে না যে এটা কোন ফলের জুস। আরে না রাধা, তুমি বুঝতে পারছো না, আজকালকার বাচ্চারা খুবই বুদ্ধিমান, ওরা টেস্ট দেখেই বলে ফেলতে পারবে যে এটা কোন ফলের জুস। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, এবার লাইন অনুযায়ী দাঁড়িয়েছো তো? যে সবার প্রথমে দাঁড়িয়েছ সে প্রথমে আসো, টেস্ট করে বলো যে কোনটা কোন জুস। বাবা বাবা, আমি তো সবার আগে, আমি আসবো আমি আসবো। আচ্ছা, আমাদের গুড্ডু সবার প্রথমে? ঠিক আছে ঠিক আছে, এসো তাহলে গুড্ডু, তুমিই এসো। ওকে ওকে, আমি আসছি। সব কটা খেয়ে বলতে হবে কিন্তু। ওকে, আমি সব কটা বলতে পারবো। যাই যাই গিয়ে দেখি। ও মাই গড, এই স্টকগুলো কত বড় বড়। চলো জুস খাই। ওয়াও, এটা কি জুস, কি সুন্দর এই জুসটা, কিন্তু এটা তো আমি বলতে পারছি না। ইয়েস, আমার মনে পড়েছে, এটা তো পাপায়া জুস। আরে বাহ গুড্ডু, তুমি তো বলতে পেরেছো। নাও এবার পরের জুসটা খেয়ে বলো ওটা কোন জুস। হ্যাঁ ওকে বাবা, এবার আমি পরের জুসটা বলছি খেয়ে। এই জুসটা অনেক ইয়াম্মি ছিল, তাই আমি অনেকটা খেয়ে নিয়েছি। আচ্ছা বেশ করেছো গুড্ডু, নাও এবার পরেরটা খেয়ে বলো। আচ্ছা এবার আমি এটা খাচ্ছি। আরে গুড্ডু বলো এবার, তুমি তো জুস খেতেই রয়েছো। আরে বাবা, এই জুসটা আরো বেশি ইয়াম্মি, আমি বলছি এটা কোন জুস, এটা হলো গ্রেপস। আরে বাহ, আমার ছেলে তো দেখছি খুব বুদ্ধিমান হয়েছে। হ্যাঁ ঠিক বলেছে গুড্ডু সোনা, এটা আঙুর ফলের জুস। ওকে, এবার এবার আমি পরেরটা বলছি খেয়ে। হ্যাঁ, এটা কিন্তু তুমি বলতে পারবে না গুড্ডু, শিওর? না আমি বলতে পারবো, দাঁড়াও আমি খেয়ে বলছি। ওয়াও, এটা তো মনে হচ্ছে ব্লু লাগেন। সত্যি আমার এই জুসটা খুব প্রিয়। আরে বাহ, আমার ছেলে তো দেখছি ভীষণই বুদ্ধিমান, আমি তো কোনো ফলের জুসও দিইনি, তাও ও নাম বলে ফেললো। আরে হ্যাঁ দেখ রাধা, গুড্ডু কী করে বললো। আরে ও অনেকদিন আগে একদিন খেয়েছিল এই ব্লু জুসটা। হ্যাঁ, তার জন্য আমার মনে আছে, এটা অনেক টেস্টি। চলো এবার আবার খাই আমি। বাবা, এটা তো ওয়াটারমেলন জুস ছিল। চলো আর একটা আছে, এটা খেয়ে বলি। এটা তো গুড্ডু বলতেই পারবে না, কারণ গুড্ডু অরেঞ্জ জুস কোনোদিনও খায়নি, আমি ওকে খেতেও দেখিনি। এ বাবা, এই জুসটা কেমন টক টক। আরে গুড্ডু, টক টক হলেও তোমাকে বলতে হবে ওটা কোন জুস। গুড্ডু গুড্ডু, এটা অরেঞ্জ জুস অরেঞ্জ জুস। আন্টি তুমি কিন্তু চিটিং করছো রাধা আন্টি, গুড্ডু ভাইকে বলে দিচ্ছ কেন? আচ্ছা এবার পরে যে দাঁড়িয়ে আছো সে আসো।
আমি আঙ্কেল আমি এসেছি। চলো এবার আমি খেয়ে বলি কতগুলো জুস। ওয়াও, এই গরমের মধ্যে জুস খেতেও পাচ্ছি আর গেমও খেলতে পাচ্ছি। তারপর এখানে চিঙ্কুও এক এক করে সব ধরনের জুস ট্রাই করতে থাকে। এটা পাপায়া জুস আর এটা হলো গ্রেপস। এটা খায়। আরে এটা তো কোনো জুসের মতনই লাগছে না, আমি এটা বলতে পারলাম না, এটা স্কিপ। আরে তুমি তো হেরে যাবে তাহলে চিঙ্কি। আরে রেড কালারেরটা দেখে বলি তো একটু। আরে না না, দেখলে কিন্তু হবে না। সরি আঙ্কেল সরি। এবার আমি তো সব কটা জুস খেয়ে শেষ করে দেবো। চলো চলো খাই। এটা এটা যেন কি বলতে পারছি না। এটা কালা খাট্টা। এটা গোলাপ জামুন। এটা রসগোল্লা। আরে কেলটু, তুমি সব কটা ভুলভাল বলছো, এগুলো রসগোল্লা হতে যাবে কেন, এগুলো তো জুস। আরে আঙ্কেল, আমি তো এই জুসগুলো আগে খাইনি। কি বলছো কেলটু, তুমি এই জুসগুলো খাওনি? না, আমি তো খালি থামস আপ, কোকা কোলা এগুলোই খাই, আমি তো এইসব জুস খাই না। তার জন্য আমি এই ফ্লেভারগুলোর নামও বলতে পারছি না। আরে সত্যি কেলটু, তুইও না এখানে গোলাপ জামুন কালাকাঁদ এগুলো কোত্থেকে আসতে যাবে, এগুলো তো জুস। সরি আঙ্কেল, আমি হেরে গেলাম, আমি এগুলোর একটারও নাম বলতে পারছি না। আরে দেখ কেলটু কেমন বুদ্ধু, একটারও নাম বলতে পারলো না। এবার আমি খেয়ে বলছি। চলো চলো এটা খাই। তারপর এখানে প্রিয়াও এক এক করে খাচ্ছিল আর সব কটার নাম বলছিল। এটা পাপায়া। এটা তো আঙুল ফল, এটা ভীষণ টেস্টি ছিল। এটা ব্লু লেগেন। আর এটা এটা কি, এটা মনে হচ্ছে অ্যাপেল জুস। হ্যাঁ এটা তো অনেক ভালো, চলো একটু দেখে বলি এর পরেরটা কি। আরে প্রিয়া শোনো, এখন যে তুমি দেখে দেখে বলছো, হ্যাঁ আমি গুড্ডুকে বলে দিচ্ছিলাম বলে আবার তুমি বলে সরি সরি রাধা আন্টি সরি, আমি আর চিটিং করবো না। আচ্ছা আমি আর পারবো না, মনে হচ্ছে প্রথম যে খেয়েছে গুড্ডু ভাই সেই জিতে গেল। আর এখানে বাচ্চারা এভাবেই তাদের গেমটি খেলে আনন্দ করছিল। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ একটি লাইক করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে